কি বন্ধুরা, শীতের ছুটি তো পড়েই গেছে। আর এই শীতের ছুটিতে হালকা মিঠে রোদ গায়ে মেখে ইচ্ছা করছে তো কোথাও একটু ঘুরে আসতে, কিন্তু বাদ সাধছে স্কুল, কলেজ বা অফিসের ছুটি। তাই আমার কাছে রয়েছে একটা দুর্দান্ত প্ল্যান, যেখানে তোমাদের স্কুল, কলেজ বা অফিস কোনোটাই কামাই করতে হবে না। রোববার সকালবেলা বেরিয়ে আবার বিকেলের মধ্যে বাড়িতে ব্যাক। এরকম একটা সুন্দর জায়গায় যাওয়া হবে নাকি? আর সেই জায়গাটা যদি হয় একটা সুন্দর মিষ্টি অভয়ারণ্য, তাও আবার বাড়ির খুবই কাছে, তাহলে প্ল্যানটা কিন্তু মন্দ হয় না। আজকের গল্পটা ঠিক সেই জায়গাটাকে কেন্দ্র করেই। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্পটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তুলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আর আজকে আমি এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, গন্তব্য বেথুয়া ডৌরি অভয়ারণ্য যাচ্ছি। তো দেন আজকে ট্রেন আছে ব্যারাকপুর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা ছেড়ে আসছে কলকাতা স্টেশন থেকে, আর আমরা বোট করব ব্যারাকপুর থেকে। সো আমার যেহেতু বাড়িটা কাছে, ব্যারাকপুরের খুবই কাছে, তো তাই জন্য ব্যারাকপুর থেকে আমরা যে ট্রেনটা বোট করছি। আর রিজার্ভেশন তো কিছুই নেই, জেনারেলে উঠবো। তো তোমাদের সামনে পুরো ভিডিওটা দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটাতে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। তাহলে চলো ট্রেনটা আসুক, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। हजारदुआरी एक्सप्रेस is arriving on प्लेटफॉर्म नंबर 3। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1313 आप कोलकाता लालगोला हजारदुआरी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। अनुग्रह করে শুনবেন, গাড়ির সংখ্যা 1313 आप कोलकाता लालगोला हजारदुआरी एक्सप्रेस 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো বন্ধুরা, ট্রেন তো এসে গেল, চলো চটপট করে এবার ট্রেনে আমরা উঠে পড়ি, কারণ যেহেতু আমরা জেনারেলে উঠতে হবে, সো একটু ভিড় হতে পারে। ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই ট্রেনটায় তোমরা যদি রিজার্ভেশন টিকিট না পাও, তাহলে জানবে ট্রেনের সামনের দিকে 3টে এবং পিছনের দিকে 3টে, মোট 6টা কিন্তু জেনারেল কামরা থাকে এই ট্রেনটাতে, এবং পিছনের দিকে একটা লেডিস কামরাও থাকে। তো বন্ধুরা, ট্রেন তো অলরেডি ছেড়ে দিয়েছে, আর ট্রেনে আমরা এখনো সিট পাইনি। মোটামুটি সব পুরো ভর্তি আছে গাড়ি, রিজার্ভেশন করে আসে তাই ভালো হতো। যাই হোক, সিট আপাতত পাইনি, দাঁড়িয়ে যাচ্ছি। বেশিক্ষণ রাস্তা না, 2 ঘন্টা রাস্তা, দাঁড়িয়ে চলে যেতে পারবো, প্রবলেম নেই। এবার দেখি ট্রেনের মানে মোটামুটি যে দেখো খুব ভিড় আছে তাও নয়, কিন্তু সব সিটগুলো সব ভর্তি আছে, একটাও সিট খালি নেই এখনো পর্যন্ত। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই ট্রেনটায় আমাদের কলকাতা থেকে মানে ব্যারাকপুর থেকে তোমার বেথুয়া ডৌরি পর্যন্ত ভাড়া পড়েছিল 55 টাকা করে মাথা পিছু। তো তোমরা যদি কলকাতা স্টেশন থেকে ওঠো তাহলে তোমাদের ভাড়া পড়বে 60 টাকা, আর রিজার্ভেশন করলে 70 টাকা এরকম অ্যারাউন্ড পড়বে। আর যদি তোমার মেমুতে আসো তাহলে ভাড়া পড়বে 30 টাকা। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বেথুয়া ডৌরি স্টেশনে, আর আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে সেই এক্সপ্রেস ট্রেন। আর এই হলো রয়েছে আমার সাথে রয়েছে বর্ষা, আর এই যে রিন্টু, আর বাকি রয়েছে তোমার কি বলে বিশাল, তো দেখাবে না। যাই হোক, চলো ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এবার আমরা সিধা এখন হাঁটবো ওভারব্রিজের তলায়, মানে বাইরে যাবো, দেন টোটোয় উঠবো। তো চলো, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আমাদের নাভি দিয়ে, হাজারদুয়ারি এক্সপ্রেস। দারুণ এসছে ট্রেনটা। লেডিস ট্রেন থেকে নেমে স্টেশনের সামনে বসে গেছি একটা সুন্দর দোকানে, মিষ্টির দোকান বলতে গেলে। সেখানে এখন হচ্ছে পরোটা তরকারি, দেখো পরোটা তরকারি সবাই নিয়েছি, পরোটায় তরকারি খাবো, দেন আবার বেরিয়ে পড়বো আবার সাইড সিনে। তো বন্ধুরা, এখান থেকে আমি এখন ব্রেকফাস্ট করে নিলাম আমরা এই দোকানটা থেকে। দোকানটার নাম হচ্ছে জলযোগ মিষ্টান্ন ভান্ডার। আর এখান থেকে তোমরা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারো। স্পেশালি এখানকার মাখা সন্দেশ কিন্তু দারুণ খেতে। আমরা এখানে মাখা সন্দেশ খেয়েছি এই দোকানটা থেকে। তোমরা এবার দেখিয়ে দিচ্ছি, মানে স্টেশন, এই যে স্টেশন দেখতে পাচ্ছ, স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে 5 মিনিট লাগবে না দোকানটা। জলযোগ বলে দোকান আছে, এখান থেকেই তোমরা আসলে এখান থেকে ব্রেকফাস্ট করবে, দারুণ খেতে লাগবে খাবারগুলো। তাহলে চলো এখন সামনের দিকে একটু হেঁটে যাই, ওখান থেকে টোটো রয়েছে, টোটো করে আমরা এখন যাবো বেথুয়া ডৌরি অভয়ারণ্য। ওই হলো স্টেশন, স্টেশন দিয়ে একটু হাঁটলে এই জলযোগ মিষ্টান্ন ভান্ডার এখানে রয়েছে। আর এদিক দিয়ে সোজা একদম মেন রোডের দিকে যদি চলে আসো, এই প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, টোটোয় উঠলেই তোমরা পৌঁছে যেতে পারবে এখান থেকেই বেথুয়া ডৌরি অভয়ারণ্য। এই হলো সেই বেথুয়া ডৌরি।
এদিকে রাস্তা চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে, আর এদিকে রাস্তা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। এই হলো বেথুয়া ডুবুরি অভয়ারণ্য, আর এই হলো টিকিট কাউন্টার। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বেথুয়া ডুবুরি অভয়ারণ্যে, আর এটা হলো NH-12 বা NH-34। আগে নাকি NH-34 ছিল, এখন বর্তমানে নাম হচ্ছে NH-12। তো ওর একদম ধারেই রয়েছে বেথুয়া ডুবুরি অভয়ারণ্যটা। তো আমি তো এসেছি দেখালে আমি তোমাদেরকে হাজারদুয়ারি এক্সপ্রেসে করে এসেছি বেথুয়া ডুবুরি পর্যন্ত, দেন ওখান থেকে টোটো নিয়ে চলে এলাম বেথুয়া ডুবুরি অভয়ারণ্য পর্যন্ত। তো স্টেশন থেকে টোটো করে বেথুয়া ডুবুরি অভয়ারণ্য আসতে খরচা করছে মাথা পিছু 10 টাকা করে, ঠিক আছে? এই টোটাল খরচের ব্যাপার। আর পিছনে রয়েছে অভয়ারণ্য, তারপরে দেখিয়ে জাস্ট অভয়ারণ্যটা। এই হলো লেখা দেখো, পশ্চিমবঙ্গ সরকার বেথুয়া ডুবুরি অভয়ারণ্য, আর এই ভেতরেই সোজা রাস্তাটা যেতে হবে। আর এই রইল টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরই যেতে হবে। একটা ইনফরমেশান দিয়ে রাখি, বেথুয়া ডুবুরি অভয়ারণ্য প্রত্যেক সপ্তাহ বুধবার করে কিন্তু বন্ধ থাকে, ঠিক আছে? তোমরা বুধবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন আসবে তোমরা খোলা পাবে, বুধবার করে বন্ধ। 100 টাকা করে মাথাপিছু টিকিট, আর সকাল 10টায় খোলা হয়। সো যদি হাজারদুয়ারি এক্সপ্রেসে আসো সকাল 9টায় তোমরা বেথুয়া ডুবুরি নেমে যাবে, দেন তারপর এখানে এসে তোমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, এটা বাজে ব্যাপার আছে। তো তোমরা পারলে ওই একটু পরে কৃষ্ণনগর থেকে কিন্তু তোমরা ট্রেন চেঞ্জ করে আসতে পারো, তাই তোমরা অতক্ষণ দাঁড়াতে হবে না। আমরা এই তো আগে পৌঁছে গেছি, তাই আমাদের একটু দাঁড়াতে হতে পারে, মানে দাঁড়িয়ে আছি এখন একটুখানি। তারপর খুললে তারপর আমরা টিকিট কেটে তারপর ভেতরে ঢুকবো, ঠিক আছে? তাহলে কিছু না ওয়েট করি, দেন খুললে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি যে এই হলো প্রবেশ মূল্য। তোমরা যারা আমার মতন স্টুডেন্ট আছো তারা চেষ্টা করবে আইডি কার্ড নিয়ে আসার। তোমরা যদি কলেজের বা স্কুলের আইডি কার্ড নিয়ে আসো তাহলে তোমাদের মাথা পিছু পড়বে 30 টাকা করে, আর না হলে কিন্তু তোমাদের 100 টাকা করে পড়বে। আমি তো জানতাম না ব্যাপারটা, তাই আমি আইডি কার্ড নিয়েও আসিনি। সো আইডি কার্ড না আসার জন্য আমার 100 টাকা করে টিকিট লাগতে পারে। তারা কথা বলে দেখবো, যদি 30 টাকায় হয়ে যায় তো ভালো, নাহলে আবার 100 টাকা দিতে হবে। যাই হোক, 100 টাকা নিক বা 30 টাকা নিক সেটা বড় কথা না, ঘুরতে এসেছি এটাই ব্যাপার। সো তোমরা যারা আসবে, যদি তোমাদের কাছে আইডি কার্ড থাকে, মানে কলেজ বা স্কুলের আইডি কার্ড থাকে, তো তোমরা নিয়ে আসো, আর তোমাদের কিন্তু কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, 100 টাকার টিকিট কাটার পর ঢুকে তোমরা সাথে দেখতে পাবে সামনেই রয়েছে একটা ছবি তোলার স্পট, আর রয়েছে একটা ম্যাপ। তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে তোমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারো, আর এখানে দেখো লেখা আছে আই লাভ বেথুয়া ডুবুরি ফরেস্ট। আর এই হলো সুন্দর বেথুয়া ডুবুরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটা ম্যাপ রয়েছে। তোমরা এই ম্যাপটা চাইলে স্ক্রিনশট তুলে বা আসলে একটা ছবি তুলে নেবে। তোমরা যখন আসবে তখন একটা ম্যাপে ছবি তুলে নেবে, তাহলে কী হয় বলো তো, তোমাদের ঘুরতে সুবিধা হয়, ম্যাপটা দেখে তোমরা পুরোটা ঘুরতে পারবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। এখন চলো যাই, হাঁটি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ রয়েছে, আর এছাড়াও নাকি ময়াল সাপ রয়েছে বলছে। এখন দেখা যাক, চলো। থেকে ঢুকে জাস্ট ওই ম্যাপটা ক্রস করার পরই রয়েছে দ্বিজেন্দ্রলাল রায় নেচার এন্টারপ্রেনারশিপ, এটা রয়েছে। এটা একটা মিউজিয়াম মতন রয়েছে। এছাড়া দেখো মোটু পাতলু রয়েছে, মোটুর হাতে সাপ, আর এই হলো পাতলু। চলো তাহলে, এই হলো মিউজিয়াম, আর মিউজিয়াম ভেতরে তাহলে এবার আস্তে আস্তে যাওয়া যাক ভেতরে। এবং মিউজিয়ামে কিন্তু অনেক কিছুই রয়েছে। মিউজিয়ামে প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে যাবে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ম্যাপ, মানে নদিয়া জেলার একটা ম্যাপ রয়েছে। তারপর ঢোকার পর দেখবে বাঘ শিকার করে নিয়ে যাচ্ছে জঙ্গলের মানুষেরা। তারপর পাশে আরেকটু হাঁটলে দেখবে নদিয়া জেলার রুক্ষ নদীর অঞ্চলগুলো রয়েছে। তারপর বেথুয়া ডুবুরির একটা ছোট মডেল বানানো রয়েছে কাইন্ডলি, মানে এখানে স্পেশালি সব মডেল বানিয়ে রাখা রয়েছে। দেখো এই যে নদিয়া জেলার কৃত্তিবাসের বাড়ির বানানো রয়েছে, কৃষ্ণনগর রাজবাড়ি একটি মডেল বানানো রয়েছে। স্পেশালি এই মিউজিয়ামটা জুড়ে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের মডেল, ঠিক আছে? তোমার নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার অনেক দর্শনীয় স্থানের মডেল তোমরা এখানে আসলে দেখতে পাবে। এটা হাজারদুয়ারি প্যালেস রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, কিন্তু কিছু কিছুতে নাম লেখা রয়েছে, কিছু কিছুতে নাম লেখা নেই। যারা ছোট বা ক্ষুদে সদস্য রয়েছে তাদের কিন্তু এই মিউজিয়ামটা ঘুরতে দারুণ লাগবে। তোমরা একবার এসে যখন এখানে আসবে এখানে ঘুরে যেতে পারো। এই মিউজিয়ামে ঘোরার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস তোমাদের লাগবে না, এটা মানে সব কিছুই 100 টাকার মধ্যে ইনক্লুডিং। তোমরা কিন্তু এখানে এসে দেখতে পারো, তোমাদের বেশ ভালো লাগবে। ভেতরে ভিডিওগ্রাফি করতে মানে উনি বারণ করছিলেন, তাও আমি চেষ্টা করেছি লুকিয়ে চুরি একটা ভিডিওগ্রাফি করার। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগবে, খুবই শান্ত আর খুব ফাঁকা মানে জায়গাটা। ও তোমাদের আরেকটা ইনফরমেশান দেওয়া হয়নি, তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে তারা কিন্তু NH-12 ধরে সরাসরি কিন্তু গাড়ি নিয়েও আসতে পারো, এখানে কিন্তু গাড়ি পার্কিং রাখারও ব্যবস্থা রয়েছে।
এই দেখো এটা রয়েছে টোটাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টোটাল পুরো জায়গাটা এটা একটা মডেল করে বানানো রয়েছে। পলাশির যুদ্ধক্ষেত্র রয়েছে, দেখো এটাও নদিয়ার সামনে যে পলাশির যুদ্ধক্ষেত্র সেটাও রয়েছে, কিন্তু এখানে একটা সুন্দর মডেল বানানো রয়েছে, তোমরা চাইলে কিন্তু এটাও দেখতে পারো। তো বন্ধুরা ওই দ্বিজেন্দ্রলাল রায় যে স্মৃতি জায়গাটা রয়েছে সেখানে বেসিক্যালি রয়েছে নদিয়া জেলার কিছু মানে শোপিস টাইপের, তোমরা দেখলেই আগে মানে ভিডিওতে নদিয়া জেলার কিছু জায়গা মানে জিনিস রয়েছে, এরকম কৃষ্ণনগরের রাজবাড়ি এগুলো রয়েছে, আর মুর্শিদাবাদ জেলার রয়েছে পলাশির যুদ্ধক্ষেত্র, হাজারদুয়ারি প্যালেস এইসব রয়েছে টুকটাক। তারপর বন্যপ্রাণীর শিকার করতো আগেকার দিনে মানুষজন কীভাবে, বেথুয়া ডহরি অভয়ারণ্যের একটা ছোট মানে মডেল বানানো রয়েছে, পলাশির যুদ্ধক্ষেত্রে একটা মডেল বানানো রয়েছে, এগুলোই যা রয়েছে মিউজিয়ামের ভেতরে। এবার চলো সোজা এখন হাঁটি এই মানে অভয়ারণ্যের ভেতর দিয়ে। অভয়ারণ্যটা কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি, শান্ত, খুব ভালো লাগছে, বেশ একটা গাছের ভর্তি, খুব সুন্দর, মানে গ্রিনারি তো খুব ভালো। মানে যদি তোমরা মানে প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে চাও তাহলে তোমাদের এখানে আসো, খুব ভালো লাগবে, মানে দারুণ জায়গাটা। এই দেখো চারপাশে বিশাল গাড়িতে বড় বড় গাছপালা রয়েছে চার ধারগুলোতে, আর ওই দূরে কিছু কটেজ টাইপের বানানো রয়েছে, তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো। এবার যদি মনে করো এই কটেজগুলোতে থাকবে তাহলে তোমাদের কিন্তু অ্যাডভান্স বুক করে আসতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এই কটেজগুলোতে এসে থাকতে পারবে। এই দেখো এই যে জায়গাগুলো দেখছো, এই ছোটো ছোটো এরকম উঁচু মতন বানানো রয়েছে, এখানে খাবার দেওয়া থাকে, এখানে হরিণরা আসে, এসে নিজেদের খাবার খেয়ে যায়। এখানে স্পেশালি অনেক রকমের হরিণ রয়েছে আর ময়াল সাপ রয়েছে, এছাড়া আর কিছু নেই, কিন্তু ওই তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করছে তুমি হরিণ দেখতে পাবে কি পাবে না। গোটা এই বেথুয়া ডহরি অভয়ারণ্য কিন্তু অনেকটাই বড়, মানে অনেকটা, কিন্তু পুরো অভয়ারণ্যতে তোমাদের ভ্রমণের কিন্তু পারমিশন তোমরা পাবে না। কিছু কিছু জায়গা মানে অভয়ারণ্যে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে তোমরা শুধুমাত্র ঘুরতে পারবে, পুরোটা কিন্তু নয়। তো এতক্ষণ ধরে চলার পর আমরা দেখতে পাচ্ছি ওই দেখো দুটো ঘড়িয়াল। তো বন্ধুরা এতক্ষণ ধরে হাঁটার পর আমরা এখন দেখতে পেলাম ঘড়িয়াল, আর এই আমার পিছনের দিকে রয়েছে ঘড়িয়ালগুলো, তোমাদের দেখাচ্ছি ঘড়িয়াল। মানে কী বলবো, প্রায় অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি অভয়ারণ্যটাতে। অভয়ারণ্যটা বেসিক্যালি পুরো গাছে মানে জঙ্গল টাইপের, বেশ ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, মানে সব মিলিয়ে না বেশ একটা রোমাঞ্চকর পরিস্থিতি। মানে কি বলবো, তোমরা আসলে একটা দারুণ এক্সপিরিয়েন্স তোমরা এখান থেকে গেইন করতে পারো। তবে হ্যাঁ, এর থেকে বলবো চিড়িয়াখানা ফার বেটার এটার তুর থেকে। তো যাই হোক, তাও আমরা এসেছি ঘুরতে। সো দেখো একবার ঘড়িয়ালটা দেখাই তোমাদের, দেখেছো ঘড়িয়ালগুলো দেখে মনে হচ্ছে না সব শোপিস, দেখে মনেই হবে না কেউ বেঁচে আছে বা জীবন্ত বলে, পুরো মনে হবে যেন শোপিস। বলছে ঘড়িয়ালকে উত্ত্যক্ত করা দণ্ডনীয় অপরাধ বা আইন অনুযায়ী, হ্যাঁ, অথচ ঘড়িয়াল কিন্তু একবারও উঠছেই না, কি জানি বেশ শুয়েই আছে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি বলবো যারা মানে কি বলবো জঙ্গল প্রেমী তাদের জন্য এই জায়গাটা খুব ভালো লাগবে। 100 টাকা টিকিটের বিনিময়ে হয়তো ঘুরতে ভালো লাগবে, কিন্তু যারা চাইছে জঙ্গলের সাথে পশু পাখি দেখবে তাদের কিন্তু এই জায়গাটা একদমই ভালো লাগবে না। তাদের কাছে মনে হবে 100 টাকা দিয়ে পুরো বেকার ঘুরতে আসা, এর কোনো মানে হয় না, মানে এরকম একটা ফিল আসবে। কিন্তু জঙ্গল প্রেমী মানুষের কাছে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, পার্সোনালি আমার মনে হয়েছে যে এই জায়গাটার টিকিট 100 টাকার বদলে যদি 20 টাকা বা 30 টাকা হতো তাহলে ফার বেটার হতো। 100 টাকাটা কিন্তু প্রচুর এক্সপেন্সিভ জায়গা অনুযায়ী আমি বলবো। তবে বন্ধুরা হ্যাঁ, আমরা এখানে হরিণ দেখতে পেয়েছি জাস্ট 2 মিনিট আগে, এখান থেকে হরিণটা বেরিয়ে গেল, আমি ক্যামেরাটা অন করার সাথে সাথে হরিণটা বেরিয়ে গেছে, হ্যাঁ তোমাদের হরিণগুলো দেখাতে পারতাম। তো যাই হোক, জঙ্গলটা ভেতর দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি। আমি যখন বক্সা ফোর্টে গেছিলাম, তোমরা আমার হয়তো ওই ভিডিওটা দেখেছো, বক্সা ফোর্টের ভিডিও, ওখানে আমি জিপে করে পুরো জঙ্গলটা এক্সপ্লোর করেছি। আর এখানে কি হচ্ছে, আমি হেঁটে হেঁটে জঙ্গলটা এক্সপ্লোর করছি। এই হেঁটে হেঁটে জঙ্গল এক্সপ্লোর করার কিন্তু একটা আলাদা মজা রয়েছে, যতই যাই বলো। আর চারপাশটা শান্ত, নিরিবিলি, মানে সব মিলিয়ে না একটা মায়া ভরা, মানে মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পুরো জায়গাটা মিলিয়ে, খুব ভালো লাগছে পুরো জায়গাটা। গোটা জঙ্গলটা জুড়ে চলছি, মানে অনেক রকমের বড় বড় গাছ রয়েছে গোটা জঙ্গল জুড়ে, আর তো এরকম সুন্দর মিঠে রোদ গায়ে পড়ছে, পুরো ঠান্ডা। আর যদি আর একটু শীতে তোমরা আসো এই জঙ্গলটা এক্সপ্লোর করতে তাহলে তো আরও ভালো লাগবে।
তবে আমার কিন্তু ভালোই লাগছে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো ভালো লাগবে না, বাট যদি তোমরা এই প্রকৃতি প্রেমী হও তাই তোমাদের কাছে কিন্তু জঙ্গলটা সত্যি ভালো লাগবে। আর এই হরিণটা বেরালো, মানে সত্যি বলছি এরকম জ্যান্ত হরিণ আমি মানে দেখেছি, চিড়িয়াখানাতে দেখেছি, বাট খোলামেলা আমরা দেখতে হ্যাঁ, পাই ব্যাপারটা, মানে ওটাই হচ্ছে। সবসময় একটা মানে আটকে রাখা হয়, ওটাই ক্যাপচার করা হয়নি হ্যাঁ, কিন্তু আমরা ভিডিওতে ক্যাপচার করে উঠতে পারিনি, বাট আনফরচুনেটলি হ্যাঁ। ক্যাপচারটা করা হয়নি। চোখের সামনে দিয়ে হরিণ গেল, মানে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স যাকে বলে। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এসে দেখো এরকম দুটো দিক রাখা রয়েছে। এবারে আমাদের এই বাঁ দিকে যেতে হবে, কারণ এই দিকটা নো এন্ট্রি, এদিকে যাওয়া যাবে না বললো। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর বেশ মানে সিটগুলো করা রয়েছে, দেখো দূর থেকে দেখে পুরো মনে হচ্ছে না অরিজিনাল, কেউ বলবে যে এটা ডুপ্লিকেট। দেখো পেঁচা, কি দারুণ সিটটা। আর একদম পাশেই রয়েছে একটা, এটা কি পাখি যাই হোক, আর এখানে একটা পাখি, দারুণ লাগছে কিন্তু। গোটা জঙ্গলটা এক্সপ্লোর করা বলতে গেলে প্রায় কমপ্লিটই বলতে পারো, মানে পুরো হয়েই গেছে বলতে পারো, মানে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর হয়তো ময়ূর আছে বা কিছু, সেখানেও যাব। কিন্তু জঙ্গলটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেকের কাছে শুনেছি জায়গাটা খুব একটা ভালো না বা খারাপ, হ্যানা তেনা বলে, বাট আমার খুব ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, যদি ভ্যালু ফর মানি কেউ বলে তাহলে আমি বলবো না, ভ্যালু ফর মানি অবশ্যই নয়। সেক্ষেত্রে টিকিটটা যদি একটু কম হতো, মানে 30 টাকা 50 টাকার মতন হতো, তো একটা ঠিক ছিল। 100 টাকা হিসেবে অনেকটাই বেশি লেগেছে আমার কাছে, পার্সোনালি এটা আমার মতামত। তো লেখা আছে ময়াল হইতে সাবধান। এই জঙ্গলে কিন্তু ময়াল সাপও রয়েছে, সো খুব সাবধান লেখা আছে। ময়াল সাপ নাকি ছাড়া রয়েছে বলা হয়, এখন জানি না। তো যাই হোক, আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে এই জঙ্গলের ভেতরে, ওটা জাস্ট দেখাই, দাঁড়াও। ওয়াচ টাওয়ার রয়েছে, যেরকম সব কটা ফরেস্টে থাকে ওয়াচ টাওয়ার রয়েছে, কিন্তু ওয়াচ টাওয়ারে যাওয়া যাবে না, জায়গাটা কীরকম করা আছে। ভাঙা নাকি? এখানে কিন্তু এছাড়াও ময়ূর রয়েছে অনেকগুলো, আর মানে পাখিরালয় টাইপের রয়েছে একটা ছোট, এখানে অনেক রকমের পাখি রয়েছে, মানে ময়ূর আরও অনেক রকম পাখি রয়েছে। তাহলে তোমাদেরকে দেখাই, মানে ছোটো জাস্ট চিড়িয়াখানা টাইপের বলতে পারো, দেখাই তোমাদেরকে। দেখো কি বড় বড় পাখি রয়েছে, পাখিগুলোর নাম লেখা নেই। আচ্ছা, ভারতীয় ময়ূর, কিন্তু মনে হচ্ছে এগুলো ময়ূর তো নয়, ময়ূর হলে তো পেখাও মেলে থাকে। ওই যে ময়ূর দেখ, ওখানে দেখ গেছে, ওইদিকে দেখ, যা সব ময়ূর। ও তাড়াতাড়ি যা, ভালো 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 ভিডিও তোর খাঁচে ঢুকে গেছে। ওইদিকে যা, ভালো করে ভিডিও। এই দেখো ময়ূর, আর একটা ওই দূরে রয়েছে, বাট এই জানলার জন্য না ভালো করে ফোকাস নিচ্ছে না ক্যামেরা। ময়ূরটার পেখমটা খুব ভালো। এটা ময়ূরী শিওর, এটা ময়ূরী, ওইটা ময়ূর। এটা হলো আমাদের ময়ূরী, আর ওই হলো ময়ূরের পেখমটা দেখা যাচ্ছে, বাট ক্যামেরা এখনও ফোকাস নিচ্ছে না, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, এই হলো ময়ূর। ওই দেখো ময়ূর, আর এটা ময়ূরের থাকার ঘর। এখানে কালো কাকাতুয়া রয়েছে, তুই পাচ্ছ কালো রঙের কাকাতুয়া আমি ফার্স্ট টাইম দেখছি, আগে কখনো দেখিনি। চিড়িয়াখানায় হয়তো দেখেছি, আমার মনে পড়ছে না ঠিক সেইভাবে। আর এই হলো ময়ূর, অনেক ময়ূর রয়েছে এখানে। ময়ূর না, এগুলো ময়ূরী। ও এগুলো ময়ূরী, সরি, অনেক ময়ূরী রয়েছে এখানে। ময়ূর মাত্র দুটো কি তিনটে। এছাড়াও রয়েছে ম্যাকাও বার্ড, অনেক রকম ম্যাকাও পাখিও কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। মানে এই ছোট্ট চিড়িয়াখানাটায় অনেক কিছু তোমরা কিন্তু দেখতে পাবে এখানে রয়েছে, মানে এই ঠিক রাউন্ড সার্কেলে রয়েছে গোটাই জুটা। তো এসছে বাবা, কি কষ্টে তুলেছি। এই দেখো, আমার ভালো। দেখতেই পাচ্ছ এখানে দেখো আরও দুটো ম্যাকাও বার্ড, আর এই খাঁচার মধ্যে কিন্তু আরও অনেকগুলো ম্যাকাও পাখি রয়েছে, বাট এই তারের এই জালি মতন করা আছে বলে না পুরো ভালো করে ক্যামেরা থেকে ফোকাস নিচ্ছে না, তাই জন্য পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না পাখিগুলো। তোমরা আসলে কিন্তু এগুলো দেখতে পাবে, এগুলো ঘুরে যেও, তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমাদের সাথে যদি কোনো ক্ষুদে সদস্য থাকে তাদের তো এই জায়গাটা দারুণ লাগবে। দেখো বলতে বলতে এসে গেছে ময়ূরটা, বাট পেখম মেলছে না, কারণ বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়লেই তো জানো ময়ূর পেখম মেলে, এখন ওই জন্য ময়ূর পেখমও মেলছে না। সো যাই হোক, তোমাদের সাথে ক্ষুদে সদস্য হলে তারা কিন্তু দারুণ মজা পাবে এই জায়গাটাতে। তো বন্ধুরা, বেথুয়া ডহরি অভয়ারণ্য ঘোরা আমাদের কমপ্লিট।
টোটাল ঘুরতে আমাদের সময় লেগেছে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতন, সব মিলিয়ে সময় লেগেছে টোটাল ঘুরতে। যাই হোক, ঘোরা আমাদের কমপ্লিট। তো তোমরা দেখলেই রেথোদড়ি অভয়ারণ্য কীরকম। এবার যদি বলো এখানে আসবে কি না তোমরা, তো আমি পার্সোনালি বলবো যাদের জঙ্গল প্রিয়, মানে জঙ্গল ভালো লাগে, তারা তোমরা এসো, তোমাদের ভালো লাগবে। কিন্তু যারা ভাববে পশু পাখি দেখার ইয়েতে আসবে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদমই ভালো লাগবে না। তাদের মনে হবে যে এর চেয়ে আমাদের আলিপুর চিড়িয়াখানা অনেক বেটার। তবে হ্যাঁ, যদি প্রবেশ মূল্য, আমি আগেও বলেছি এখনও বলছি, প্রবেশ মূল্য 100 টাকাটা অতিরিক্ত মাত্রায় বেশি। তাই 100 টাকার মতন কিছু নেই, এটা 50 টাকার টিকিট হলে ঠিক ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আমার ঘোরা আপাতত কমপ্লিট। এবার চলো বেরিয়ে পড়ি, দেন ট্রেনে উঠবো, উঠে আবার কলকাতা ব্যাক। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আমার আজকের মধ্যে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেল যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিয়ে আমার পাশে থাকবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।